Talento Aviation. নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূলের দাবি, রাজ্যে 40% বেকারত্বের হার কমেছে, অর্থাৎ রাজ্যে 1 কোটি মানুষ চাকরি পেয়েছে। যদিও বা তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করে এক হাতে নিয়েছে বিজেপি। কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। মানুষের প্রাথমিক চাহিদা রুটি, কাপড়া আর মাকান। কতটা পূরণ হচ্ছে এই চাহিদা, এদিন সেই খতিয়ানি তুলে ধরেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গত 8 বছরে বাংলায় বেকারত্ব কমেছে 40%, আর চাকরি পেয়েছে 1 কোটি মানুষ। আমি রাজনীতির কথা বলব না, আমি যুব সমাজকে ভরসা দেওয়ার কথা বলব। গতিধারা প্রকল্পে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে উপকৃত হয়েছে 28,000-এরও বেশি যুবক। এদিন তৃণমূল সাংসদের সাফল্যের দাবিকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। আমি শুধু বলতে চাই যে আসলে ম্যাডাম নুসরতজি উনি সাংসদ হিসেবে কতটা খোঁজ রাখেন আমি জানি না। তিনি তার এলাকাতে একবার দাঁড়িয়েও বলতে পারবেন না যে 1 কোটি মানুষের চাকরি হয়েছে। 1 কোটি মানুষের চাকরি হলে 7 কোটি 62 লক্ষ ভোটার, তাহলে পশ্চিমবাংলায় কোনো বেকার থাকতো না। যদি এই 10 বছরে 1 কোটি যুবকের চাকরি হতো, একটা মানুষের বেকারত্ব থাকতো না, এবং এত পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হতো না। আজকে গুজরাট এবং উত্তরপ্রদেশ প্রত্যেকটা জায়গাতে যেভাবে কাজ করতে যাচ্ছে, তাদেরকে কাজ করতে যেতে হতো না। ভোট এগিয়ে আসতেই প্রত্যেক দিন নিয়ম করে সাংবাদিক সম্মেলনে বসছে তৃণমূল, পিছিয়ে নেই বিজেপিও। তৃণমূলের সাংবাদিক সম্মেলনের পাল্টা হিসেবে রোজ সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন বিজেপি নেতৃত্ব। রবিবার তার ব্যতিক্রম হয়নি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জনগণের কাছে কারা নিজেকে প্রমাণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। করোনামুক্ত হয়েও শেষ পর্যন্ত বাড়ি ফেরা হলো না প্রাক্তন বিচারপতি অমিতাভ লালার। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, সেখানেই তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 70 বছর। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরুর পরে সেখানেই বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হন। সেখানে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন অমিতাভ লালা। সোমবার বিকেলে মালদার মানিক চকের গঙ্গার ঘাটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ডুবে গেল আস্ত একটা জেটি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। শুধু তাই নয়, জেটির উপরে থাকা 10টি ট্রাকও তলিয়ে গিয়েছে গঙ্গায়। এদিন বিকেলে জেটি থেকে ট্রাক নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু মানুষও নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্যোগ মোকাবিলা দল রওনা দিয়েছিল ঘটনাস্থলে। প্রশাসনের পক্ষ থেকেই ঘাটটা ডাক হয় মানিকচক ঘাট। এবার যেটা হচ্ছে যে মালবাহী লঞ্চ আসছিল, কোনো কারণবশত সেই নামতে গিয়ে ট্রাকগুলো সেটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে একটা, ট্রাকগুলো নিচে পড়ে যায় 8খানা। অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সঠিক তদন্ত হয়ে যেটা হবে প্রশাসনিক লেভেলে সেটা দেখা হচ্ছে। আপাতত লোকগুলোকে রিকভারি এবং ট্রাকগুলো তোলার যা ব্যবস্থা প্রশাসনিকভাবে দেখা। কতজন নিখোঁজ আছে, কি পেলেন? এখন পর্যন্ত সেরকম খবর নেই, তো 7-8 জনের কথা শোনা যাচ্ছে। বারাসাতের নতুন পুকুরে কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ, এবং পিটিয়ে মারার পরেও সেই মৃত কুকুরের উপর নৃশংসভাবে অত্যাচার, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সোমবার রাতে রাস্তার একটি ক্ষিপ্ত কুকুর একাধিক লোককে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্কিত লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠে। দল বেঁধে কুকুরটিকে পিটিয়ে থেঁতলে মারা হয় কিছুক্ষণের মধ্যেই। কিন্তু একদল জনতা কুকুরটি মারা যাওয়ার পরেও নৃশংসভাবে মৃত কুকুরটিকে মারতে থাকে। এ নিয়ে পশুপ্রেমীরা তাদের ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন তারা। সাইকেলে যাচ্ছে, এখান থেকে যাচ্ছিল, তখন কুকুরটা কামড়াইছে। আচ্ছা, তারপরে কামড়াইছে, আবার ওই গলির মধ্যে দুজনকে কামড়াইছে, আর একজনকে কামড়ায় ওই গলির মধ্যে ওই ড্রেনের মধ্যে কোনায় ফেলাই দিয়েছে। ফেলাই দিলি তাকে আবার যে তুলতে গেছে
লাফায় তার এখানে এখানে কামড়াইছে, এই হাতে কামড়াইছে। তাহলে কি কুকুরটা পাগল ছিল? কুকুর পাগল ছিল, তারপরে ওকে মারতে পারে না, তারপরে আমরা এখানে লোক শোয়া লোক এসব। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।